হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের ছোট্ট একটা কাহিনী শোনাবো। একটি কোম্পানিতে একজন বস ছিল আর তার আন্ডারে একজন ম্যানেজার কাজ করত। ম্যানেজারের আন্ডারে অনেক কর্মচারী কাজ করত। একদিন এক সামান্য বিষয় নিয়ে বস ম্যানেজারের ওপরে ভীষণ বকাবকি করলো। বসের বকাবকিতে ম্যানেজার খুবই রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। নিজের রাগ তো আর বসকে দেখাতে পারবে না, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর ম্যানেজার কোম্পানিতে গিয়ে তার এক কর্মচারীর ওপরে তার সব রাগ ছেড়ে ফেলে। ছোটোখাটো কারণে ম্যানেজারের এই রাগ দেখানোর জন্য কর্মচারী ভাবলো এবার সে তার রাগ কাকেই বা দেখাবে। তাই কর্মচারী কোম্পানি থেকে বের হওয়ার সময় গেটের বাইরে দারোয়ানের ওপরে তার সমস্ত রাগ ঝেড়ে যায়। আর বেচারা দারোয়ান, সে আর কী বা করবে, কারণ সবাই তো তার ওপরে, নিচে তো আর কেউ নেই। তাই সেই রেগে মেগে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার স্ত্রীর ওপরে তার সব রাগ মেটায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। এবার স্ত্রী আর কি করবে, সে তো আর তার স্বামীর ওপরে কোনো কথা বলতে পারে না। তাই সে তার সব রাগ তার বাচ্চার ওপরে দেখায়। বাচ্চাকে মারধর করে বলে শুধু খেলা আর খেলা, পড়াশোনায় কোনো মন নেই। এবার বাচ্চাটিও খুব রেগে যায়। রাগার অবস্থায় সে বাইরে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে তার সব রাগ এক কুকুরের ওপরে মেটায়। একটা বড় ঢিল নিয়ে কুকুরের গায়ে মেরে দেয়। এবার কুকুরটি তার রাগ কী করে দেখাবে, সে তো ব্যথা যন্ত্রণায় ছটপট করতে করতে দৌড়ে গিয়ে একটা লোককে কামড়ে দেয়। সেই লোকটি ছিল সেই কোম্পানির রাগী বস। বস ভাবলো সে তো কুকুরটাকে কিছুই করেনি, তাহলে কুকুরটা আচমকা এসে তাকে কামড়ালোই বা কেন? কারণ এটাই যে কারোর ওপরে কোনো খামোকা অন্যায় করলে নিজের উপরেও সেটা ঘটে। তাই গল্পে কুকুরটি বসকে আচমকাই কামড়িয়ে দিল।